আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব প্রাচীনকালে একটি পুরাতন বাড়ি বা প্রাসাদও বলা যায়। প্রাচীনকালে রাজা বাদশারা তাদের ব্যবহারের জন্য অর্থাৎ বসবাসের জন্য এরকম কিছু প্রাসাদ তৈরি করেছিলেন। চলুন তবে আমরা এই প্রাসাদটি চারপাশ ও প্রাসাদের কিছু অংশ দেখে নিই। এই বিশাল আকৃতি গাছের শিকড় বাকড় দেখে বোঝাই যাচ্ছে যে এই প্রাসাদটি কত পুরনো বা প্রাচীন। দেখুন ভিউয়ার্স, শিকড়গুলো কিভাবে উপরে উঠে গেছে। ওয়াও, কি সুন্দর! অনেকগুলো কামরা দেখা যাচ্ছে, অর্থাৎ রুম। দেখুন ভিউয়ার্স, কতগুলো ছোট ছোট কামরা দেখা যাচ্ছে উপরে নিচে। দেখুন কি সুন্দর মিনা করা, কাজ করা। এত প্রাচীন কালেও এই থামগুলো, ভীমগুলো বারান্দার উপরে নানা রকমের ফুল লতা পাতা ও কারুকার্য করা আছে, যা দেখেই তাদের শৌখিনতার রূপটি প্রকাশ পাচ্ছে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মিনা করা। প্রধান ফটকে অর্থাৎ প্রধান দরজায় এরকম ফুল করা, মিনা করা। উপরে বারান্দায় কি দারুণ না? অদ্ভুত সুন্দর। প্রাচীনকালের ইটে তৈরি এই প্রাসাদটি শৌখিনতার প্রকাশ ও আভিজাত্যের প্রকাশও ফুটিয়ে তুলছে। দেখুন কি সুন্দর কারুকার্য, কি সুন্দর নকশা।
মাঝখানটা, ভিতর দিয়ে আবার দেখা যাচ্ছে ওপাশে কামরাগুলো, এবং মাঝখানে আবার আরেকটি বারান্দা বা উঠানো বলা যায়। মিনা করা, ডিজাইন করা, ওপাশটিও চারিপাশটি এরকম ডিজাইন করা প্রধান ফটকগুলো। দেখুন কি সুন্দর। ভয় পেয়েছেন? এর পুরাতন কীর্তি দেখে মনে হচ্ছে যেন প্রাচীনকালে এই ভগ্নাংশ বিধ্বস্ত পুরাতন কীর্তি এক বহিঃপ্রকাশ, বিশাল প্রকাণ্ড গাছ যার শিকড় নিচ থেকে ওপর পর্যন্ত উঠে গেছে। দেখুন কি সুন্দর ইটা দিয়ে ডিজাইন করা। এই পুরাকীর্তি অর্থাৎ প্রাচীনকালের এই প্রাসাদটি দেখে নিশ্চয়ই প্রাচীনকালের কিছু স্মৃতিতে চলে গিয়েছিলাম। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এই পুরাতন কীর্তিগুলো দেখতে গেলে আসলেও সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়, যা আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও নানা রকমের ইতিহাসের স্মৃতিতে নিয়ে চলে যায়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।